আজকে সকালে ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি আর 2 পিস রুটি। বাস এটাই ছিল আমার ব্রেকফাস্ট করে না চলে এসেছি ব্যালকানিতে। আর ব্যালকানিতে এসে দেখি এত সুন্দর মেঘ করেছে, আকাশের দিকে তাকিয়ে চোখ আর ফেরাতে পারছি না। এত ভালো লাগলো যে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগছে বলো তো এই সিনটা? আমার তো খুব ভালো লেগেছে, তো ভাবলাম আমার যখন ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সেই কারণে দৌড়ে চলে গেলাম আমি ঘরে ক্যামেরা আনতে, আর এটা ক্যামেরা বন্দিও করে ফেললাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যাঁ, আজকে আবার অনেক দিন পর ব্লগ শুরু করছি। বলতে পারো কিছুদিন পর পর আমার ক্ষেত্রে এটা হয় যে আজকে ব্লগিং করছি, আবার 2 মাস বা 1 মাস উধাও হয়ে যায়, আবার এসে হাজির হই। এটা হয়েছে আমার ক্ষেত্রে অনেকবার, আজকে প্রথমবার এরকমটা নয়। তো তোমরা অনেকে কমেন্ট করেছো, কন্টিনিউ করেছো দিদি শরীর খারাপ কিনা। তো এই কদিন ইউটিউব স্টুডিওটা খুলেও আমি সেভাবে দেখিনি। এই গতকাল থেকে বলতে পারো যে আমি শর্টস দেওয়া শুরু করেছি। তো দেখলাম যে তোমরা অনেকে কমেন্টস করেছো, তারপর মেসেঞ্জারে গিয়ে মেসেজ করেছো দিদি ভিডিও দিচ্ছ না কেন। তো হ্যাঁ, কিছু প্রবলেমের মধ্যে ছিলাম, সে কারণে ভিডিও দিতে পারিনি। তো ফাইনালি আজকে থেকে বড় ভিডিও আবার শুরু করছি। আর যেহেতু অনেকদিন পর আবার শুরু করলাম না ভিডিওটা, কোত্থেকে করবো কিরকম মানে কিরকম লাগছে আবার। আর এই ভিডিওটা শুরু করার আগে মোটামুটি 2-3 বার আমি ক্যামেরা অন করেছি, অফ করেছি, অন করেছি, অফ করেছি। তত্তরি কিরকম ঘেমে আছে দেখতে পাচ্ছ, মানে কোনো কারণে কিছু মুখে মাখিনি, কিচ্ছু না, জাস্ট আমি মাথা আসছে সিঁদুর পড়াছিলাম সকালবেলা, বাইরে বেরিয়েছিলাম, ঘেমে গেছে। আবার শুধুমাত্র আমি সিঁদুরটা একটু দিলাম, আর কিছু না। আর ঘেমে কিরকম জল হয়ে যাচ্ছে দেখো। এই বাজে অবস্থার জন্য মানে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। যাকে চলো, অনেকদিন পর আজকে আবার ব্লগ শুরু করলাম। কেমন আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আর এই ঘরটা হচ্ছে আমি অলরেডি ক্লিন করে দিয়েছি। ওই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার ক্লিন করে দিয়েছি, বাট এখনো পর্যন্ত ঘর ভালো করে ঝাড় দিইনি। সকালবেলা বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন একবার ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দেবো। এই মানি প্ল্যান্ট গাছটা না আজকে জল দিতে হবে। কয়েকটা দিন ধরে ভাবছি জল দেবো, দেওয়া হচ্ছে না, বেশ ড্রাই হয়ে গেছে, আজকে জল দিতে হবে। তো চলো দেখি, তার আগে একবার দেখি যে ঘরটা ক্লিন করা হয়ে গেছে। আমার পুরো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া মানে সকালবেলা হালকা ফুলকা দিয়েছি, বাট এই ঘরটা সেভাবে দিইনি। আদিও বেরিয়ে যাওয়ার পরে না পুরো ঘরের অবস্থা একটু বাজে থাকে। তো ওই ঘরটা যাও দিয়েছি, এই ঘরটা ভালোভাবে দেওয়া হয়নি। ঘরটা ক্লিন করার সময় ওই কর্নার থেকে আর ওই কর্নার থেকে মানে বিছানাটা ঝাড়লাম না, দেখি কাগজের এই টুকরোগুলো বেরোলো। তার মানে বুঝতে পারছো আদিও কোথায় দিয়ে কি রাখে সমস্ত কিছু। এটা ঝেড়ে ক্লিন করলাম। স্টিলের খাট ওপরটা ক্লিন করলাম। বেড কভারটা আজকে চেঞ্জ করিনি, কালকে যথাসম্ভব চেঞ্জ করে দেবো। তো চলো, ঘরটা ফ্লোরটা ক্লিন করবো। এই ঘরটা আপাতত এই আছে, আর এই ঘরটাও দেখাচ্ছে। এই ঘরটাও দেখো পুরো বিছানা পুরো ক্লিন করে দিয়েছি, আর সমস্ত কিছু ক্লিন। বাট ভালো করে এখন ঘর আমাকে ঝাড় দিতে হবে, কারণ কালকে রাতে খুব ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘুমোতে পাইনি। নর্মালি প্রত্যেক দিন ঝাড় দিই, এটা এখানটাই রয়েছে। দেখো কিরকম পরিমাণে ঘেমে গেছি, মনে হচ্ছে আমি এখন রোদের থেকে আসলাম। আমাকে দেখে এরকম মনে হচ্ছে। উফ, আর পারছি না, মানে এত ঘেমে যায় বলে না আর শরীর বেশি ক্লান্ত হয়ে পড়ে। তো যাকে চলো, এখন আমি আগে ভালো করে ঘরটাকে ঝাড় দেবো, ডাইনিং টেবিলটাকে একটুখানি ক্লিন করবো, করে নিয়ে তারপর রান্নাঘর ঢুকবো। এমনিতে লেট হয়ে গেছে আজকে রান্না করতে। তো চলো ঝটপট করবো। কথা বলতে আজকে না ভেবেছিলাম যে ডাস্টিং ক্লিনিং মানে এগুলো কিছু করব না, হালকা ফুলকা বেডসাইড টেবিলটা এটা তো প্রত্যেকদিন ক্লিন করতে হয়, এটাই করব। ও মা, তারপর দেখি যে না, একটা ক্লিন করতে গেলে পাশে আরও একটা যদি নোংরা থাকে সেটা ক্লিন না করলে কেমন লাগে দেখতে। তো লেগে পড়লাম। আর এই যে এটা যে অফ হোয়াইট কালার না, এটা বেশি নোংরা হয়, জানি না কেন। মানে আমার ঘরে হোয়াইট কালার কোনো ফার্নিচার বা হোয়াইট কালার কিছু ক্লিন একদিন যদি না করি ভালো, কিন্তু এই মডেলার একটা বেশি ধুলো পড়ে। আর যেহেতু এটা পুরো প্লেন টাইপের না, আর ক্লিন করতে একটু অসুবিধা হয়। আর ওই যে বললাম ফাঁকিবাজি আজকে ভেবেছিলাম করবো, তার হলো কোথায়। আর সত্যি কথা বলতে এটা দেখবে হয় যে তুমি যদি মনে করো যে তুমি আজকে শুয়ে থাকবে, কোনো কাজ করবে না, তোমার মানে সামনে হাজার একটা কাজ এসে পড়ে থাকবে, তোমার সেটা কাজ, সেই কাজগুলোকে কাজ বলে মনে হবে না। আর তুমি যদি মনে করো কাজ করবে বা কাজ করতে লেগেছো, তখন তুমি একটুখানি খেয়াল করবে যে কাজ না থাকলেও তোমার সামনে কাজ এসে হাজির হয়ে যাবে। আর আমার সঙ্গে তোমরা সহমত হলে কিনা ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু একটু জানিও। তো ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো ওই ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি,
এই ঘরে। তো এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো। এই ঘরে দেখলি তো কত কাগজি টুকরো, আর ভেতর দেখে আরও বড় বড় কাগজি টুকরোগুলো পড়ে রয়েছে। আর যে ঘরে বাচ্চা কাছে থাকে সে ঘর তো হয়, এটা জানো। আর ড্রয়িং যখন করতে বসে না বাচ্চা কাছে, তখন দেখবে আরও বেশি যেন নোংরা হয়। তো সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। এখন মুছবো না, রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ক্লিন করব। কারণ এখন যেহেতু আমি সমস্ত কাজ নিজে হাতে করি। আমার তো আগে তো তোমরা দেখিয়েছিলে যে আমার হাউস হেল্পার ছিল, তো এখন আমি হাউস হেল্পার আর রাখি না, আমি বাদ দিয়ে দিয়েছি। আমি এখন নিজের কাজ নিজে করি। জলের এত সমস্যা আমাদের বাড়িতে না, প্রচণ্ড পরিমাণে সমস্যা। একদিন জল ভালো করে এলো তো দুদিন আসবেই না জল, মানে এত প্রবলেম হয় না। ওই যখন জল এলো তখন হয়তো আমার ওই যে কাজে মাসি ছিলেন আর কি, উনি এলো না, তখন আমাকে অগত্যা ওই সময়ে, কারণ অল্প সময়ের জন্য জলটা এলো, তো জলটা আবার চলে যাবে, আমাকে মেজে নিতে হলো। আর কি হলো, মাসি যখন এলো তখন দেখলো কোনো বাসন নেই। এটা কিন্তু দিনের পর দিন হয়ে আসছে। তো এখন আর দিনকে দিনে জলের পরিমাণ, মানে জলের প্রবলেমটা আরও অনেক বেশি বেড়ে গেছে। আর এটা শুধুমাত্র আমাদের বাড়ি বলে না, এখানে প্রত্যেকের বাড়িতে একই সমস্যা হচ্ছে। তো জাগিয়ে চলো আর সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার মাছটা ফ্রিজ থেকে বের করে রাখবো, বের করে জলে ভিজিয়ে রেখে দেবো আর কি। নয়তো রান্না করার সময় কী হবে বলে তো দেখেছি আমি, আগে থেকে যদি বেশ খানিকক্ষণ সময় ধরে জলে ভিজিয়ে না রাখি না, ভাজতে গেলে না সে মাছ মানে ভেতর দিকটা যেহেতু অনেকটা জমাট বাঁধা থাকে, যদি মনে করি না বরফটা কেটে গেছে কোনো রকম, এবার আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে আমি দিয়ে দেবো, তো দেখা যায় যে পুরো মাছের ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যায়, মানে ঠিকমতো হয় না। আর আমি ঘেমে কি অবস্থা হচ্ছে একবার দেখো, মনে হচ্ছে আমি বাইরে থেকে আমি এলাম, কি বাজে অবস্থা আমার। আর এই যে এখানটা ভাতও বসে দিয়েছে, ভাতও উতরে গেছে, ওখানটা অফ করে রেখেছি। আর ডাইনিং টেবিলের উপরে কী হয়েছে বলো তো, মানে আমি নিজে করে নিজেই ভুলে যাই, এই হচ্ছে ব্যাপার। দুদিন আগে না আমি দুটো ঘট আমি কালার করেছিলাম, আমি শর্টসে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা অনেকে দেখে নিয়েছো। তো কালার করার সময় না ডাইনিং টেবিলের উপরে ফ্যাব্রিক কালারগুলো পড়েছিল, তো আমি সেই মুহূর্তে ক্লিন করতে পারিনি, তো সেই কারণে লেগেছিল। এবার আজকে যখন আমি ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করতে গেছি, কেন জানি না আমার কালকেও আমি অত খেয়াল করিনি, আজকে আমি মনে হচ্ছে কী লেগেছে দেখি, তো আমার মাথায়ও নেই যে ফেব্রিক কালারটা লেগে রয়েছে। যাকে চলো, আর ওটা ক্লিন আমি তুলতে গেলাম, এখন তুলতে পারলাম না, পরে তুলবো। তার আগে আমি এখন এক গ্লাস চিনি লবণের জল খাবো। আমি এত ঘেমে যাই আর ক্লান্ত হয়ে পড়ি, ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি জানো তো। কারণ যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তারা তো একটুতেই ঘেমে যায়, এটা স্বাভাবিক। তারপর যাদের আরেকটু নার্ভের সমস্যা থাকে, আরেকটু বলছি আমি আমার কথা, তাদেরও ঘেমে যাওয়ার প্রবণতা থাকে। আমি ভুগছি কিছুদিন ধরে, মানে এই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন আমি ডিটেলসে শেয়ার করবো কী প্রবলেম ভুগছি আমি, কেন ভিডিও দিতে পারিনি এতদিন, ডিটেলসে আমি শেয়ার করব। আর তোমাদের অনেকে হয়তো হেল্পফুলও হতে পারে এই ভিডিওটায়। তো আমি আজকে এই ভিডিওতে কিছু বলবো না, পরে একটা ভিডিও আমি করব, সেটাই সমস্ত কিছু বলবো। আর ওই যে গাছে জল দেবো তোমাদেরকে বললাম, এ কাজ ও কাজ করতে গিয়ে সব আবার ভুলে গেছি। তো আবার এখন গাছে জল দিয়ে নেব, নিয়ে আমি এখানটায় রেখে দেবো, জলটা ঝরে যাবে ভালো করে, তো শুকোবে, মানে গোড়াটা শুকিয়ে যাবে, তারপর আবার যেখানকার জিনিস সেখানটায় আমি রেখে দেবো। আপাতত এখানটায় থাকবে, আর একটু রোদটাও খেয়ে নেবে, অনেকদিন রোদও পায় না সেইভাবে। চলো রেস্ট নেওয়া তো হয়ে গেছে, এবার যাওয়া যাক কিচেনের দিকে। আর এই যে এবার রান্নাবান্না করার পালা। তো মাছটাও দেখলাম বেশ পরিমাণে কিন্তু মানে ঝরঝরে হয়ে গেছে, ঝরঝরে মানে আমি বলতে চাইছি যে ভালো করে কিন্তু বরফটা কেটে গেছে। এবার ভেজে নেব, আর আজকে করব মাছের তরকারি, আর তার সাথে একটা সবজি করব। এই সবজিটা বেশ অনেক দিন পরে করব, আর মন চাইলেও এরকম সবজি সেভাবে করতে পারি না, কারণ মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটাই আর কি সবসময় পাওয়া যায় না। তো এখানটায় মাছের তরকারি করব প্লেন, প্রথম ভেবেছিলাম না কালিয়া করব, তারপর আবার ডিসিশন চেঞ্জ করে না কালিয়া করব না, প্লেন একটা আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে একটা তরকারি করব, আর একটা সবজি করব। তো এখানটায় দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু রাঁধুনি সোমবার আর জিরে সোমবার দেওয়ার পরে রাঁধুনি পরিমাণটা একটু বেশি দিয়েছি, খেতে আমার বেশি ভালো লাগে। আমার থেকে আমার হাজব্যান্ড রাঁধুনি ফ্লেভারে কোনো খাবার খেতেও বেশি পছন্দ করে, ওই জন্য ম্যাক্সিমাম কিছুতে রাঁধুনি আমাকে দিতেই হয়। আর এখানটা ভাত আমি তো উপর দিয়েছিলাম, তো সেটাও উঠিয়ে নিলাম। আর এই যে এবার জল দিয়ে দেবো আলুটা বেশ কষানো হয়ে গেছে, জলটা যখন ফুটে উঠলো ভালো করে এবং জলটা দেখি বেশ টেনে গিয়েছে,
তখন এবার মাছগুলো দিয়ে দেবো। বাস মাছগুলো দেওয়ার পরে আবার যখন দেখবো একটুখানি টেনে গেছে তখন নামিয়ে দেবো। আর এই যে হয়েও গেছে দেখো। আর এটা শুধুমাত্র দুপুরের জন্য, রাত্রেবেলার জন্য না। আর এখানটা হচ্ছে নিয়ে নিয়েছি যে মেন ইনগ্রেডিয়েন্ট তোমাদেরকে বললাম, সেটা হলো কাঁঠালের দানা। আর এই কাঁঠালের দানা না মানে সবসময় যেহেতু পাওয়া যায় না, কদিন আগে কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো কাঁঠালের দানা কয়েকটা বেশ রেখেই দিয়েছিলাম। আমি ফেলে দিয়েছিলাম, পরে মনে পড়লো মা ফেলছি কেন, এটা তো আমার প্রিয় খাবার। আমার মানে ভুলেও হয়ে গেছিলো ব্যাপারটা। আর এই কাঁঠালের দানা, পটল, বেগুন দিতে হয়, কিন্তু বেগুন আমার কাছে ছিল না। আর হ্যাঁ, তবে নিচে গিয়ে হচ্ছে নিয়ে এলেই পারতাম, কিন্তু আবার এখন কে যায়, যা রোদ বাইরে, তো সেই কারণে দিলাম না। আর এখানটা রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি আমি। রাঁধুনি সোমবার দেওয়াতে আর দিয়ে দিলাম উপরে আমি কাঁচা লঙ্কা। ব্যাস এবার কাঁঠালের দানা আর হচ্ছে পটল আর হচ্ছে আলু, ব্যাস এটা আবার আমি ভেজে নেব হালকা হালকা করে। কারণ এটা কিন্তু খুব একটা ভাজে ভালো লাগবে না। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনোরকম কোনো হলুদ দেবো না, মানে নামমাত্র দেবো আর কি। একদম যদি আবার হলুদ না দিই না, আর আমার আদিও মানে খেতে চায় না, বলো মা কি এটা কি তরকারি। কিন্তু কিছু কিছু সবজি তরকারি আছে, যেমন লাউয়ের ঘন্ট বা লাউয়ের কোনো তরকারি করতে গেলে হলুদ একদম কম দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই সবজিটায় তুমি তো হলুদ নাও দাও তবু ভালো লাগে। কাঁঠালের দানা একটা ফ্লেভার আছে না, এত ভালো লাগে খেতে। আর এই কাঁঠালের দানা দেখলে না সেই ছোট্টবেলার স্মৃতিগুলোকে মনে ঝালাই করে নিচ্ছে আর একবার। ছোটোবেলায় আমার ম্যাক্সিমাম সময়টা যেহেতু আমার মা বাড়িতে কেটেছে, তোমাদেরকে অনেকবার বলেছি। তো ওখানটা গ্রাম বাংলা কী হয়, কাঁঠাল তো অ্যাভেলেবেল, মামা বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছে বুঝতে পারছো বাড়িতে কাঁঠাল থাকলে যা হয়, কাঁঠালের দানা আমার দিদাকে দেখতাম শুকিয়ে রেখে দিত, আর সেটা সারা বছর আর কি খেত নিরামিষ তরকারিতে। তো সেই রান্নাটা বলতে পারো ওখান থেকে শিখেছি, ভীষণ ভালো লাগে। হালকা ফুলকা একটা তরকারি ওই পটল দিয়ে করলাম, কাঁঠাল দানা দিয়ে, খুব ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘর ক্লিন করার পরে এবার যাবো হচ্ছে বেডরুম ক্লিন করতে। বেডরুম ক্লিন না মানে মুছে নিতে আর কি। ওই যে তোমাদেরকে বললাম না যে আমি বেডরুমটা আমি মুছিনি এখনও পর্যন্ত, রান্নাবান্না কমপ্লিট হবে, রান্নাঘর ক্লিন করব। রান্নাঘর ফ্লোর ক্লিন করে ওদিক থেকে বেরিয়ে আসার পরে না তারপর সমস্ত ঘরগুলো একবার মুছে নিয়ে আসবো। আর তাহলে আমার বেশি ভালো লাগে আর কি। রান্নাবান্নার আগে মানে আমি যদি ক্লিন করি আবার কী হয়, দেখা যাচ্ছে যে আবার নোংরা হয়ে যাবে। ঠিক আছে, একবার ক্লিন করে স্নান করে বেরিয়ে তো চলো এখন ঘরটা মুছে নেওয়া যাক। আমার মা আর দিদি ফোন করেছে, ফোন করে বলছে যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। তো আমি বলছি আমাদের এখানে বৃষ্টি তো হচ্ছে না, আরও তোমাদের বৃষ্টি হচ্ছে শুনে আরও আমাদের গরম লাগছে, এত গরম। আর এখানটা মানে ওখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে মেঘ পর্যন্ত করছে না, মানে এই অবস্থা। পরশু দিন হালকা ফুলকা একটুখানি হয়ে গেছে, ব্যাস আজকেও সেম, কালকে থেকে গরম পড়ে গেছে। আর আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এবার অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেক, মানে প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে। দিদি ফোন করলে বলছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, বলছে আমার পচে গেছি এত বৃষ্টি হচ্ছে। আর আমাদের কলকাতাতে বৃষ্টির ইয়ে নেই, কি বলবো, বিশেষ করে সাউথ কলকাতাতে বৃষ্টি হচ্ছে না, একটু নামমাত্র হচ্ছে, আবার মানে কি বলবো হচ্ছে না বলে চলে, এ হচ্ছে ব্যাপার। তো যাকে চলো এবার যাব হচ্ছে স্নান করতে। আদিম স্কুল থেকে চলে এসছে, এই যে বসে রয়েছে, খালি গায়ে রয়েছে, ঠিক আছে নিচ্ছি না ক্যামেরাতে। চলো এবার স্নান করতে যাবো, স্নান টান করে তারপরে পুজো দেবো, চলো। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে তুমি যদি মনে করো কাজ করবে, তোমার সামনে হাজার একটা কাজ এসে বসে থাকবে। আর তুমি যদি মনে করো কাজ করবে না, তোমার সামনে হাজার একটা কাজ থাকলেও তোমার দেখবে চোখেই বাঁধবে না। ওই দেখো আবার এখন আদিম স্কুল থেকে চলে এসছে, ওদের ড্রেসগুলো আবার ধুয়ে দিলাম। আগের দিন দুটো জমাই ছিল, আমার ধোয়া হয়নি। আর আজকে আবার টোটাল 4টি ড্রেস একদমই ধুয়ে দিয়েছি, ডাবল ড্রেস তো ওদের। তো এখানটা আদিম দাঁড়িয়ে আছে, পাশ থেকে কথা বলছে, ওদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, কেমন হলো এক্সাম কি জিজ্ঞাসা করছিলাম। আর আমাকে রাগেই যাচ্ছে সমানে, মা ভালো হয়নি, এটা পারিনি ওটা পারিনি। পরক্ষণে গিয়ে আমি যখন ধরলাম বা দেখলাম না ঠিক আছে মোটামুটি, তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মানে মেশিনে স্পিন করে নিয়েছিলাম। তারপরে ওই যে যেখানকার জিনিস সেখানে আবার রেখে দিলাম। ওই যে তোমাদেরকে বললাম যখন গাছের গোড়াটা শুকনো হয়ে যাবে তখন আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, মানি প্ল্যান্ট গাছটা রেখে আবার রেখে দিলাম। স্নান টান করে পুজো দিয়ে আমার আবার দুপুর লাঞ্চ করা হয়ে গেছে।
আদিমকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। এখন পেয়ারা কেটে নেব। আর এই পেয়ারাগুলো আমার ছোট ননদের গাছের পেয়ারা। আর এই দেশি পেয়ারাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলায় খেতাম, এখন তো সেভাবে আর পাওয়া যায় না, এখানটা তো দেশি পেয়ারা পাওয়াই যায় না। তবে হ্যাঁ, বাড়ির উপরে পেয়ারা খেতে ভালো লাগবে না এটা তো কখনোই বলবো না, যথেষ্ট ভালো লাগে খেতে। আর এই দেশি পেয়ারাগুলো বেশি মিষ্টি মিষ্টি হয় আর খুব ভালো লাগে। তো ছোট ননদ পাঠিয়েছে, তো সেটাই আর কি খেলাম। আগের দিন 2টো খেয়েছিলাম, 3টে ছিল, এই 3টে আজকে করলাম। আর এখানটা দেখো আদিমের ম্যাম আদিমকে পড়িয়ে গেছে। আর খাটের অবস্থা কী করেছে, মিষ্টি করে যখন সন্তানরা মায়ের কাছে বলে না মা একটু করে দাও না, এটা ওটা দাও না, এটা দাও না, তখন কিন্তু আর ফেলা যায় না। এখানটা আমি বারবার করে বলছি বাবা খাটটা গুছিয়ে নে, মা আমি খুব টায়ার্ড, একটু গুছিয়ে দাও প্লিজ দাও, এমনভাবে বললো আমি আর ফেলতেই পারলাম না। নর্মালি না তো ওদেরকে দিয়েই করাতাম কাজটা। তো আমি এখন গোছাতে বসে গেলাম। তো ওদেরকে তো পেয়ারা দিয়ে এসেছিলাম ওদিকটা। তো এখন হচ্ছে ঘরটা ভালো করে একটু গুছিয়ে নেবো, মানে টান করে নেবো বেড কভারটা, যেখানকার দিয়ে সেখানে রেখে দেবো, গিয়ে তারপরে আমিও ওদের সাথে পেয়ারাটা খাবো। আর আজকের মতো ব্লগ আর আমি কন্টিনিউ করব না। কেমন লাগলো আমার ব্লগটা? আর হ্যাঁ, অনেক দিন পর আজকে আমি ব্লগ দিলাম। এতক্ষণ তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, তোমাদেরকে ওয়েলকামই করলাম না, কীরকম মাথা পাগল হয়ে গেছে দেখেছো? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই ব্লগে। তো চলো সবাইকে টাটা।